মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই 9টা মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই কথার মধ্যে হলে ফুলকপি পুড়ে যাচ্ছিল। রান্না প্রায় হয়ে গেছে, এখন বসাবো চা। চাটা বসালে আমার পুরোপুরি রান্না কমপ্লিট। টিফিন ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। সাইকেল বের করছে। এটা নিয়ে যাবে নাকি? এটা এখন এই ব্যাগগুলো সব সাইকেলে বাঁধাবে বলে নিয়ে যাচ্ছে। এই যে চা নিয়ে নিয়েছি। এখন কাজবাজ খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু এক জায়গায় যাব, ভাবলাম সেখানে কিছু ভিডিও শ্যুট করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্যই হচ্ছে আর কাজবাজ শেয়ার করতে পারিনি। তো এখন যাব একটা জায়গায়, চলো। সেখানে খুব সুন্দর জায়গাটা, আর কি কি আছে সব দেখতে পারবে। মানে সব থেকে আমরা যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটাই দেখতে যাচ্ছি। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ করবে না, ব্লগটা সম্পূর্ণ দেখবে। আর যার সাথে যাব সে এখনও ঘুমাচ্ছে, সে এখনও তৈরি হয়নি। আর এদিকে আমি আর ছেলে তৈরি হয়ে গেছি। ছেলে চলে গেছে রাস্তায়, আর আমি এই যে সাজগোজ করে নিয়েছি, একটু হালকা সাজগোজ করে নিলাম। তো চলো বেরোবো এখন, ওনাকে ডাকবো, তারপরে উনি গুছাবে, তারপর বেরোবো। আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে, তাই এই যে সোয়েটারটা নিয়ে নিচ্ছি, সোয়েটার পরে নেব। কি গো, যাবে না? হ্যাঁ, ঘুমাচ্ছে। তো ওনাকে ডাকি, উনি তৈরি হোক, তারপরে হচ্ছে বেরোনো যাবে। তো চাদর নিলাম না, বাইরে অতটা ঠান্ডা নেই আজকে। আর উনি উঠে বাইরে গেল মুখ ধুতে। আর এই যে ওড়নাটা নিয়ে নিয়েছি, যদি খুব ঠান্ডা লাগে এই ওড়নাটা দিয়ে কান মুখ ঢেকে নেব। আর এতে সোয়েটার তো পরাই আছে। তো চলো, আমি একটু রাস্তায় যেতে লাগে, আর ও ঘরে দরজা মানে তালা দিয়ে তারপর ও আসতে লাগুক। বাবা আসছে? হ্যাঁ আসছে। কই? ও তো আসছে, ড্রেস পরছে। ও, তো এখন এই যে রিক্সায় উঠে গেছি আমরা। এবার দেখা যাচ্ছে, দেখেছি। হাতে টাচ লেগে গেল, কেটে দেবো। অফ করবি না, ক্যামেরার দিকে তাকা, তোর লোকের দিকে তাকানো। হাত পড়ে যাচ্ছে, কেটে দেবো। হ্যাঁ, ধর না, তুই ধরে বসে থাকছিস। ঘুরছে ক্যামেরা। ভালো করে করতে হবে। দোকানপাট লজ্জা লজ্জা সব দেখছে তাকে। কেউ দেখছে না, যে যার কাজে ব্যস্ত। অত লোকে দেখে না। গ্রামের মানুষ তাই করে ভিডিও, যেটা হাসনাবাদ, চিনা থাকে হাসনাবাদ, সেখানে ভিডিও। এই পুতুলগুলো দেখো, মানুষের মতো লাগছে। ওইদিকে চলে গেছে। আমি প্রথমে মানুষ দাঁড়িয়ে আছে, পরে না দেখি পুতুল। অফ করে দে।
অনেক যে আমরা লাইনে দাঁড়িয়েছি, আগে দিয়ে বাইরেটা দেখালে ভিতরে গিয়ে কি দেখাবো, তাই না? ভিতরে আরো চমক আছে। হ্যাঁ, বাইরেটা কত সুন্দর, ভিতরটা কত সুন্দর হবে। আমি আর ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর ওর বাবা গেছে টিকিট কাটতে। এই যে টিকিট কাটা হয়ে গেল, 30 টাকা মূল্য। চলো এই যে যাচ্ছি ভিতরের দিকে, দেখা যাক ভিতরে কি চমক আছে। গেটটাই তো খুব সুন্দর। 125 years of Netaji Subhash Chandra Bose at Victoria Memorial in presence of the Honorable Prime Minister of India. স্বর্গে চলে এসেছি, দেখছি স্বর্গে চলে এসেছি বাবু, এটা মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। চারিদিকে ফুল আর দারুণ তো, ফুল এটা কত রকম গাঁদা। এই গাঁদা ফুলগুলো দেখো, ইস কি ভালো লাগে গাঁদা গাঁদা, আমি কালারটা সুন্দর লাগে না। সব গাদাই আর গাদা। সবজি ফটো তোলো তুমি। বাবা এ কত বড় বেগুন, বাদাম খাবে? বেগুন দেখে তো ভয় লাগছে। চলো দেখো বেগুনের সাইজ, এ বেগুন সামনে নিয়ে দেখাই। ফুলকপি, লঙ্কা, বাবা এখানে তো সবজি মার্কেট। এই কামরাঙা দেখ বাপ, সব পাকা পাকা। এই ওটা আমরা গাছ, কমলা লেবু, পেয়ারা, পাকা পাকা পেয়ারা, লঙ্কা, সব লরি করে নিয়ে, টমেটো, টমেটো গুলো চাষ হয়। লাউ, হলুদ ফুলকপি নাকি? দেখ এটা হলুদ, ওটা সাদা, দুটো দু কালার। দেখ দারুণ না? এটা ইয়েলো আর এটা হোয়াইট। বেগুন, কুমড়ো সব তুলে নিয়ে আমাদের আর বাজার করা লাগবে না, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই। আরে না, আমি তো এমনি মজা করে বলছি, তাই তোলা যায়। এটা কত সুন্দর লাগছে দেখতে। আবার নেবো খানে। চলো এখানে সব সবজি, ছোট্ট একটা গাছে উচ্ছের বাগান ভর্তি। চলো চলো, শুধু রোজ আর রোজ সব ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ওই দেখ, ওই যে, ও মাই গড কি দারুণ, স্বর্গই আর স্বর্গ। সব গোলাপ আর গোলাপ।
তুই মার হাত ধরায় মা বাবার হাত ধরছে। দারুণ দারুণ। তো এখানে গান বাজছিল খুব জোরে, আর কপিরাইট চলে আসতে পারে, তার জন্য এখানে ভয়েস এফেক্ট দিতে বাধ্য হলাম। তো দেখো এখানে শুধু গোলাপ আর গোলাপ, গোলাপের জায়গাটা এত সুন্দর মানে লাগছিল, কত রকমের সাদা, পিঙ্ক, লাল সব রকম গোলাপ এখানে আছে। মনে হচ্ছে ছিঁড়ে ফেলি, নিয়ে একটা কানের গুজে নিই চুলের ভেতরে, কিন্তু না, এখান থেকে তোলা যাবে না, বারণ আছে। আর পাশে গার্ডও বসে রয়েছে, পুলিশ আছে। আর এত পরিমাণ ভিড় হয়েছিল, যখন ঢুকেছিলাম তখন এতটা ভিড় ছিল না, আস্তে আস্তে যতটা রাত হচ্ছে তারপর পরে ভিড় হয়ে গেছে। আর এখানে দেখো সব হচ্ছে সূর্যমুখী ফুল, তারপর নানা রকমের ফুল, দেখলেই চিনতে পারবে। আমি তো সব ফুল গাছ তো চিনি না ঠিক মতো, তো তোমরা যারা বন্ধু যারা মানে আছো ভিউয়ার্সরা, তারা তো জানো যে ফুল কোনটা কি, সেইভাবে তোমরা দেখে চিনে নাও। আর আমার তো ভীষণ ভালো লাগছে, সব থেকে আমার ভালো লাগছিলো গোলাপ, আর যেই ফুলগুলোর পাশ থেকে আমি হেঁটে আসলাম সেই ফুলগুলোকে কী ফুল বলে আমি জানি না, দারুণ লাগছিলো। তো খুবই আনন্দ করছিলাম বছরের প্রথম শুরুতে 2025-এই যে এত সুন্দর একটা চমক পেয়েছি, সত্যি সত্যি খুবই নিজেকে ধন্য মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। তো স্বর্গটা এরকম সুন্দর, তাই না? তো যেখানে গেছি সেটাও ঠিক এরকম আমার কাছে লাগছে, তাই আমি বারবার বলছিলাম যে যা দেখো দেখো স্বর্গে চলে এসেছি। আর এদিকে ছেলে তো সেলফি তুলছে, ফটো তুলছে, আমাকে বলছে মা ভিডিও পরে করবা, আগে হচ্ছে ফটো তুলে নাও। আমি ঠিক আছে ফটো তো তুলবো, ফটো তো আর বন্ধুদের সঙ্গে সেভাবে শেয়ার করা যাবে না, কিন্তু দাঁড়া এই ফুল গাছগুলো আছে তাদেরকে একটু ভিডিও করে নিই, এগুলো তো আমার শেয়ার করতে হবে, তাই না? তো তাই আর কি বলছিলাম ওকে। আর দেখো গোলাপগুলো দেখে মানে মন জুড়িয়ে যাচ্ছে আমার, তো মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি সব নিয়ে চলে আসি। আর এখানে শুধু হোয়াইট কালারের ফুল দেখো, কত রকমের হলুদ, সাদা, তারপরে পিঙ্ক, লাল, কত রকমের ফুল, কত রকমের, বাবা কি সুন্দর লাগছে। যারা এই গাছগুলো মানে লাগিয়েছে তাদের কত খাটনি হয়েছে বলো তো। আর এদিকে দেখো পাহাড়ি গাছ কতগুলো আছে, এই যে, আবার এই যে এখানেও রয়েছে সূর্যমুখী ফুল। উফ, অসাধারণ অসাধারণ লাগছিল, দারুণ দারুণ। দেখো কত রকমের কালার, উফ হেভি লাগছে। ফুল কিন্তু তোলার থেকে দেখতে বেশি ভালো লাগে, গাছে ফুটে থাকলে দেখতে ভালো লাগে। আর এখানে গাদাই গাদা, থোকা থোকা গাদা, মানে এক একটা গাদা মানে হাতের মুঠোর মধ্যে আসবে না, এত বড় বড় গাদা। এদিকে আবার আমার ছেলের বাবা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তোর বাবা আবার হারিয়ে গেছে। এইখানটা আসলে একটা মানে সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আপনাদের মতো মানুষের ভালোবাসা, যারা আমাদের সঙ্গীতে বিশ্বাস করে। এবং আমাদের বেস্ট জায়গা এইটা, আর ওই ছবি তুললাম ওইটা হেভি লাগছে। বাগান থেকে সবজি বাগান থেকে চলে যাচ্ছে ফাংশানের জন্য, ফাংশন শুরু হয়ে গেছে। এরকম একটা সন্ধে এখনো কিন্তু আমরা মান্নাবাবুকে ছাড়া ভাবতে পারি। কোন জায়গায় মান্নাদের গান শুনি, আর ছেলে বাবাকে খুঁজে পাচ্ছে না, ফোন করছে। দেখুন মান্নাদে বাংলা গানের তো রাজা মানুষ, কিন্তু যেখানে সেখানকার মূল গোলাপ যেখানে সেখানে চলো। তোর বাবাকে পাওয়া যাচ্ছিল না, ও গোলাপ ফুল গাছ যেখানে ছিল সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কল করে দেখাচ্ছিল ওর ভাইজিকে। আর এদিকে ওর বাবার সঙ্গে আবার দেখা হলো, ডেকে নিয়ে আসলাম ফাংশনের এখানে। এসে একটু বাদাম কিনে নিলাম, যে এক ঠোঙা বাদাম কিনে নিয়েছে, আগে একবার কিনেছিলাম আমার ছেলে ঠোঙাটা ফাঁকা করে দিয়েছে, তাই আবার কিনেছি, আবার ও খাচ্ছে বাদাম, এত ভালো খাই ভাজা বাদাম। তো তারপরে যে বাদামটা খাচ্ছি আর ফাংশন দেখছিলাম। তো ফাংশন এখানে ভালোই মানে চালু হয়ে গেছে, আর যে শিল্পীটা উঠেছে তার গলাটাও অসাধারণ ছিল, ভালো লাগছিল, গানগুলো অনেক পুরনো পুরনো হলেও মানে খুব সুন্দর গানের গলা। তো আসতে ইচ্ছা করছিল না, কি করব, এদিকে ঠান্ডাও পড়েছে, বেশিক্ষণ থাকা যাবে না, আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য বললাম যে না, বাদামটা খেয়ে চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো তারপরে যে একটুখানি দাঁড়ালাম, 5-10 মিনিট দাঁড়িয়ে একটু গান টান শুনলাম, এদিক ওদিক দেখলাম। দেখো কত পরিমাণ লোক ভরে গেছে ফাংশনে, সব ফুলের বাগান দেখে তারপরে চলে এসছে
হচ্ছে ফাংশান দেখতে। তো এটা ছিল পুষ্প মেলা, ঠিক আছে। তো এই ফুলের বাগানটা ছিল পুষ্প মেলা। তো চলো ঘোরা হয়ে গেল, এবার আর বেশিক্ষণ থাকবো না, বাইরের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যেতে হবে। অনেকটা রাত, প্রায় 10টা বেজে গেছে, বাড়িতে যেতে হবে। তো এবার ছেলে আর আমি বেরিয়ে যাচ্ছি, আর ওর বাবা সামনের দিকে রয়েছে আগে আগে। ও তো খুব একটা ক্যামেরার সামনে আসে না, তো তার জন্য ওকে ক্যামেরার সামনে আনা হয়নি খুব একটা, তোমরা দেখোনি, 2-1বার হয়তো দেখেছো। তো চলো বাইরের দিকে এবার যাই। বাদাম তো চিবোতেই আছি, বাদামগুলো এত স্বাদ লাগছিল, মানে টাটকা টাটকা ভাজা বাদাম ছিল। তো এই গেটের সামনে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার ছেলে বলছে, মা ভিডিও করতে পারবা? বলছে, আমি বলছি হ্যাঁ পারবো, এই যে ভিডিও কিন্তু করেছি। এবার আমরা বাইরেও চলে এসেছি। বলছে তোমার তো সাহস আছে? আমি বলছি কেন, ভিডিও করতে কিসের লজ্জা? লজ্জা করলে তো আমার হবে না, না ব্লগ তৈরি করা হবে না, লজ্জা করলে কিছুই হবে না, নিজের মনে সাহস রাখতে হবে। আর চলে এলাম একটু খাবারের দোকানে। কি নিবি নে, তো যেটা পছন্দ সেটা নে। এটা কি চিড়ে দিয়ে বানানো? এটা কি, ওগুলোকে কি বলে? তুমি কি খাবার মধ্যে কিছু খাবা? কি খাবো, আমি তো এসব খুব একটা খাই না। খাবা, যা খাবা খাও, দেখো কি খাবা। তো এখানে আমি নিয়েছি স্যুপ। চলো এই যে চলে আসলাম বাড়ির দিকে, ঠিক আছে। কেমন ঘুরলি বল? না না, এইখানে তো উনি চলে যাবে না, স্ট্যান্ড আর যাবে না, মানে উনি বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এসে হাত মুখ ধুয়ে ঘরটাকে গুছালাম। ঘরটা পুরো এলোমেলো ছিল, সব জিনিস জায়গায় রাখলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। খুবই টায়ার্ড, ফুলবাগানে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, মাথা ঘুরে গেছে। উফ, বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। তো চলো গুড নাইট, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পাওয়ার জন্য। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট।